করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যে বইটার রিভিউ দেবো তার নাম ৮ ফোঁটা রক্ত আর পল্লবী সেনগুপ্তর লেখা। তাহলে চটপট শুরু করা যাক আজকের রিভিউটা। ৮ ফোঁটা রক্ত এই বইটি পল্লবী সেনগুপ্তর লেখা। এটি একটি অতিলৌকিক আর ভৌতিক মিশ্রিত লেখা বলতে পারো তোমরা। এখানে ৮টি গল্প রয়েছে। অরণ্যমন সোনা থেকে প্রকাশিত হয়েছে। ১২৬ পাতা, হার্ড কভার আর ১৬০ টাকা। বইটায় ৮খানা গল্প রয়েছে। ৮খানা গল্পই ভৌতিক বা অলৌকিকতা নিয়ে লেখা। আমি প্রথমে তোমাদের এই গল্পগুলির বিষয়বস্তু বলে নিয়ে তারপর তোমাদেরকে রেকমেন্ড করবো কিনা সেই বিষয়টি বলবো। এখানে তোমরা যেমন আয়নার প্রতি নিজের প্রতিবিম্ব দেখেই কখনো ভয় পাবে, অথবা কখনো যিনি গল্পের লেখক তারই হবে ভয়ঙ্কর মৃত্যু। আবার অনেক সময় কোনো গল্পই তোমাদের মৃত্যুর কারণ হবে। এরকম বিভিন্ন বিষয়বস্তু নিয়ে এই ৮খানা গল্প রয়েছে। এখানে আরেকটি গল্প রয়েছে যেখানে একটি মেয়ের একটি মানসিক রোগ তৈরি হবে। সেটা ছোটবেলা থেকে ডিপ্রেশন এবং কিছু না পাওয়া এবং যাই চেষ্টা করব সেটা না হওয়ার পর থেকে, এবং তারপরে তার একটা মর্মান্তিক পরিণতি হবে। সেটা বেশ একটা অন্যরকম একটা টুইস্ট রয়েছে, যেটা হয়তো কি বলবো, পুরো ভৌতিকও নয় আবার পুরো একটু অতিলৌকিক টাইপের। তো সেই কারণে আমি তোমাদের বলেছিলাম গল্পটা একটু অতিলৌকিক আর ভৌতিক মিশ্রিত। তোমরা এখানে কিছু গল্পে একদম ভয়ের বা ভূতের সন্ধান যেমন পাবে, তেমনি কয়েকটি গল্পে এরকম অতিলৌকিক একটা বিষয় পাবে। তো এই বিষয়গুলো নিয়েই গল্পগুলো লেখা। কিন্তু এই বইটির নেগেটিভ পয়েন্ট যেটা, এই ৮টা গল্পেরই বিষয়বস্তু, চরিত্রগুলো, ভয়ের যে পরিবেশ তৈরি করা হয়েছে, ভয়ের যে উপকরণ দিয়ে বইটাকে ভয়ের বিষয়বস্তু করে তোলা হয়েছে, এই প্রত্যেকটা জিনিসই প্রায় একই ধরনের উপকরণ ইউজ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। একটা গল্পের থেকে আরেকটা গল্প আলাদা যে করা যাবে সেটা খুব ভালো মতন কিন্তু করা যায়নি আমার মনে হয়েছে। এমনিতে তোমরা যদি একটা ভয়ের গল্পের বই পড়তে চাও, সেটা পড়ে একটা শিহরিত হতে চাও, সেরকম বিষয় তো তোমরা পাবে। কিন্তু একটা গল্প পড়ে যে হ্যাঁ খুব ভালো লাগলো, এবার আরেকটা গল্প পড়ি, কিন্তু আরেকটা গল্প শুরু করার সময় আগের গল্পটার সেই ভয়ের পরিবেশটা একই রকম লাগছে, একটা ফিলিং হচ্ছে। তো একটু একটা গল্পের থেকে আরেকটা গল্প যদি আলাদা হতো, সেটা আমার মনে হয়, যেগুলো অনেকগুলো এরকম গল্প থাকে যে বইগুলোতে, সংকলন বলি আমরা যে বইগুলোকে, অনেকগুলো গল্প থাকলে এবং একটা গল্পের থেকে আর একটা গল্প আলাদা হবে, আমরা পাঠকরা এটাই আশা করে বইটা পড়ি বা গল্পগুলো পড়ি, সেটা কিন্তু এটা কোথাও গিয়ে হয়নি। তো এটাই একটা আমার যে নেগেটিভ পয়েন্ট রেখেছে। আদারওয়াইজ গল্পগুলো পড়লে মোটামুটি ভয়ের পরিবেশ তোমরা অবশ্যই পারবে। রিকমেন্ড করার বিষয়টা আমি তোমাদের উপরেই ছাড়ছি, কারণ বিষয়বস্তু আমি বলে দিলাম কেমন কি, সেটা তোমরাই ডিসাইড করবে। লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করতে চাইলে অবশ্যই করতে পারবে। আমার রিভিউটা এতটুকু।